ওকে, আমরা যাব হলো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এই যে থ্রি ডটে যে নিউ ইনকগনিটো উইন্ডো আসার পরে দেখেন এখানে কিন্তু দুইটা ব্রাউজার আছে, এই যে একটা আগেরটা, একটা এই যে কালোটা, এই যে নতুনটা। ওকে, সো এই নতুনটা আসার পরে এইখানে আমরা সার্চ দিব কিউবিও ইউকে অ্যাকাউন্টেন্ট, কিউবিও ইউকে অ্যাকাউন্টেন্ট। দেখেন এভাবে আমরা সার্চ দিব, দেন এই যে কিউবিও। আচ্ছা, এবার আসেন, দেখেন কি আসছে, স্মার্ট অ্যাকাউন্টিং সফটওয়্যার ফর অ্যাকাউন্টেন্ট, দেখেন কুইকবুকস ইউকে। হ্যাঁ, আরো কিছু জিনিস দেখেন, এটা এই যে লিঙ্কটা আসছে প্রথমে কিন্তু একটা লিঙ্ক আসছে, এবং এইটা কিন্তু অনেক চ্যানেলেই এইটা কিভাবে ওপেন করতে হয় সেটা দেখানো আছে, বুঝতে পারছেন? তো আমরা প্রথমে যেটা আছে এটাতে আমি আলাদা একটা লিঙ্ক থেকে ক্লিক করি, জাস্ট রাইট ক্লিক করে এই যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তাহলে এই যে পাশের ট্যাবে চলে আসছে। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই লিঙ্কটাকে খেয়াল করেন, এগুলো পরে কিছু ধরবেন, আগে এখানে দেখবেন quickbooks.intuit.com, তারপর স্ল্যাশ, দেখেন এখানে UK/অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট ভার্সন যেটা, মানে সেইটাতে ওই লিঙ্কটা ওপেন হয়েছে। কিন্তু এমনিতে কুইকবুকসে যে আপনি quickbooks.com এ যেও খুঁজতে হবে, তো এই অ্যাকাউন্টেন্ট এটাতে খুঁজতে হবে, খোঁজার চেয়ে আপনি যদি ওইভাবে সার্চ দেন তাহলে যেটা আসবে আপনি ওইটাতে ক্লিক করলেই অ্যাকাউন্টেন্টদের জন্য যেটা, সেটা সেই অপশনটা আসবে, সেই লিঙ্কটা আসবে। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল করতে হবে, এটা এভাবেই হইতে হবে, যেভাবে বলতেছি এভাবেই হইতে হবে। ফাইন, এবার অ্যাকসেপ্ট কুকিজ। আপনার এখানে দিবেন হলো সাইন আপ থাকলে সাইন আপ। আমার এখানে অ্যাকাউন্ট আছে, সো আমি আগে সাইন ইন দিই। এখানে যারা অ্যাকাউন্ট করবেন তারা এখান থেকে এন্টার ইউর ইমেল টু গেট ফ্রি অ্যাকাউন্ট, এখান থেকে করা যাবে। আমার এখানে অ্যাকাউন্ট আছে, সো আমি দিব সাইন ইন। কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টেন্ট, আমার হলো অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট, এগুলো তো না। সো আমার হলো অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট আছে এটা, তো আমি সেটাতেই ক্লিক করি। এখন আমি আমার ইমেলটা দিব, পাসওয়ার্ড, সো পাসওয়ার্ড দিলাম। দেখেন এইখানে আপনাদের কাছে একটা কোড চাইতেছে, যে একটা কোড, এটা কখনো ধরবেন না, সাইন ইন আর ডিফল্ট, মানে এখন আমারটা ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে চাইতে পারে, তো কখনো এই কাজটা করবেন না, আমি কিন্তু বলে দিচ্ছি। কারণ কি, আমার এইখানে আপনারা যেটা দেখবেন এটা আপনারা প্র্যাকটিক্যালি ফেস করবেন। অনেক সময় আপনাদের কাছে বলবে যে ইমেইলে কোনো একটা কোড যাবে অথবা নাম্বারে এটা চাইবে, কিন্তু আপনারা কখনোই ওগুলোতে মানে ক্লিক করবেন না। ক্লিক করলে কিন্তু এরপরে আর ওটা আর ব্যাক আসবে না, আপনাকে ওই নাম্বারেই ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো এটা তো আমি নাম্বারে এখন করতেছি না, আমার এটা এখন পর্যন্ত ইজিলি মানে যেভাবে করার সেভাবেই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম হলে তখন এটা দেখবেন, এগুলো আসতেই পারে। এই যে দেখেন চলে আসছে, দেখছেন চলে আসছে। কি বলছে, টেক্সট আ কোড, কল উইথ আ কোড, আর এটা কি ইমেইল আ কোড। তো আমি আমার ইমেইলে একটা কোড যেন যাই, আমি সেইটা সিলেক্ট করব। আচ্ছা, সো ইমেইলে আমি একটু চেক করব এখন। এই যে আমার ইমেইলে কোড চলে আসছে কুইকবুকস থেকে, ইয়োর ইনটুইট কোড, যদিও এখান থেকে দেখা যায় 74744। আমি এইটাই আমি জাস্ট এটা কপি করলাম, আপনারা মোবাইল থেকেও করতে পারেন, সমস্যা নেই। এবং আমি এখানে পেস্ট করলাম। দেখেন কোনো স্পেস আবার যেন কপি না হয়, ইভেন স্পেস যেন ইয়া না হয়। এই যে দেখেন কি চাইছে, এই ভুলটা করা যাবে না। দেখেন এখানে বলছে যে এখানে একটা ভেরিফাই করতে বলছে, আমি এইটা করতে চাচ্ছি না। স্কিপ ফর, কন্টিনিউ দিলে কিন্তু গেছি, কিন্তু এটা করা যাবে না। স্কিপ ফর নাও, আমি স্কিপ করতে চাচ্ছি, আমি এটা চাচ্ছি না, কারণ আমার এই ফোন নাম্বারটা আমার নাই। আমি এটা একটা ফেক নাম্বার দিয়ে করেছিলাম, মানে ইউকের
অ্যাকাউন্টেন্ট ভার্সন, ইউকের একটা ফোন ফেক ফোন নাম্বার দিয়ে করেছিলাম। তাহলে এখন যদি আমি এটা ভেরিফাই দিই ওই ফোন নাম্বার কি আমার কাছে আছে আদৌ, তা আমি তো এটা পারবো না দিতে। আমার ইমেল আছে, আমি ইমেল দিয়ে করছি, আমার ফোন নাম্বার তো নাই। এইটা দেওয়ার সাথে সাথে তখন কি আপনারা এটা আর লগ ইন করতে পারবেন না। দেখেন আমার অ্যাকাউন্টটা কি হয় আগে, এই তো চলে আসছে। সো আমার কুইকবুকস, আমি কুইকবুকসে লগ ইন করলাম। এখানে কি আসতেছে একটু দেখি। আপাতত আমি এই ইয়াতে দিতে চাচ্ছি না। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে থাকুক। আচ্ছা, এটা এরকমই থাকুক আর কি, আমি আপাতত এটা এরকমই থাকুক। ব্যাংক ট্রানজ্যাকশন, সেখানে আরো অনেক ওয়ে আছে, আপনি যে কোনো ড্যাশবোর্ডে যে কোনো কিছু রাখতে পারেন। ট্রানজ্যাকশনসটা অনেক সময় সামনে থাকে, এই যে এরকম থাকে, মানে বিজনেস কুইকবুকস অনলাইন, মানে অন্য যেগুলো আপনার ইয়ার জন্য ইউজ করবেন, কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য, তখন আর কি মোটামুটি আপনি এরকম পাবেন। এখানে অনেক, এই যে লেফট প্যানেলে এখানে অনেক অপশন আপনি পাবেন না, অর্থাৎ এগুলো থাকবে না, ওগুলো আপনার জন্য না। হ্যাঁ, এটা অ্যাকাউন্টেন্ট ভার্সন বলে এখানে অনেক অপশন আছে বেশি। হ্যাঁ, এখানে একটু কম থাকবে ওখানে কিছু। আচ্ছা, যাই হোক, এই তো আপনার এইটা অ্যাকাউন্টটা এরকম আসবে। এখানে অনেক কিছু থাকবে না, আপনাদের তো যেহেতু ক্লিন থাকবে সেই জন্য অনেক কিছু থাকবে না, বাট এই যে এরকম অবস্থায় আসবে। ক্লিয়ার? তো